আমি থানায় অভিযোগ করছি, সেনাবাহিনীর কাছে গেছিলাম, শিক্ষা অফিসে গেছি, সব জায়গায় অভিযোগ জানাইছি। আমার সঙ্গে ১.৫ বছর থেকে এক শিক্ষকের সম্পর্ক। উনি আমাকে বিয়ের কথা বলে ১.৫ বছর থেকে আমার সঙ্গে অনেক জায়গায় ঘুরছে, অনেক আত্মীয়র বাড়ি গেছে। আমার বউয়ের পরিচয় দিয়ে অনেক জায়গায় ঘুরতে নিয়ে গেছিল, অনেক আত্মীয়র বাড়ি গেছে। আমার ফুপির বাসা গেছিল, বলছে যে উনি জামাই হয়, অনেক জায়গায় নিয়ে গেছে। যখন আমি মানে আমার গ্রামের লোক সবাই দেখছে যে অনেক জায়গায় ঘুরছি। আমাদের বাড়ির সামনে মসজিদ আছে, ওখানে প্রতিদিন নামাজ পড়তে আসছো। সবাই দেখছে, দেখার পর আমাকে সবাই ধরছে যে এটা যদি সত্যি হয় তুমি বিয়ে করি নাও। উনি আমাকে বলছে যে কে কি বলে বলে তুমি না স্বীকার করবা। তখন আমি সবাইকে বলছি যে না, এটা ঘটনাটা না। পরে আমাকে সবাই বলে যে যদি হয় তাহলে তুমি বিয়ে করো। আমরা মুসলমান মানুষের বিয়ার আগে এভাবে ঘোরাফেরা ঠিক না। তখন আমি ওনাকে বললাম ২৮ তারিখে যে বিয়ে করি নেন। তখন উনি আমি যখন বিয়ের কথা বলছি উনি আমাকে ব্লক করে দিছে, আমার সঙ্গে আর কোনো যোগাযোগ রাখে নাই। না, আমি যখন আইনের আশ্রয় গেলাম উনি আমাকে বারবার ব্ল্যাকমেল করতেছে, আমাকে মারবে কাটবে এটা সেটা, হুমকি দিচ্ছে মানুষের দ্বারা যে আমি রাস্তা বাইর হতে পারবো না, আমাকে নাকি মারবে কাটবে। উনি থানায় টাকা দিচ্ছে, সব জায়গায় টাকা দিচ্ছে, আমি বিচার পাবো না, আমাকে মারবে, আমাকে রাস্তায় উঠতে দিবে না। আমার নিরাপত্তা চাই অবশ্যই। যেহেতু রাতে আমার ঘর থেকে মোবাইল নিয়ে গেছে, টাকা নিয়ে গেছে, কালকে যে আমাকে কিছু করবে না, আমি আমার নিরাপত্তাটা চাই। রুহুল মাস্টারের জন্য সঠিক বিচার হয়। আমি সঠিক বিচার চাই। আমার মেয়ের সাথে যেটা করা হয়েছে এটা সঠিক বিচার চাই। এলে তো আমাদের এখন সংঘর্ষ হচ্ছে যে উহুল মাস্টারের সাথে আমার মেয়ে নিয়ে মেয়ে নিয়ে আমাদের মেয়ে মনে করো প্রেমে করিয়ে মেয়ে বহুদিন থেকে করতেছে। তা আমরা তো জানি নেই, আমি বাপ তো আমি তো জানি না, আমার তো বলে নেই। পরে টেলিভিশনে জ্বালানি হওয়ার পর আমি এতে এত কিছু, তা যদি প্রেম করে যদি বিয়ে করে তা করুক, পরে বিয়ের কথা বলতে আর এই বিচ্ছেদ ঘটে। পরে ফের মোবাইলে প্রমাণটা পরে বইটে বসলো 3 জায়গায়, সময় নাই একটা টাওলায় পরে করে ঠিক আছে আগামীকাল দেখা যাক বসিয়ে। পরে বসলে বসার আগে মোবাইল টাকা তুলতে নিয়ে গেল। আমরা টাকা কি করি, টাকাটা বড় হইলো না আমার ইজ্জতটা বড় হলো। ইজ্জত যদি বড় না হয় তাতে এই ধরনের কাজ তো সবাই করতে পারো। সবাই বড় লোক তো সবাই করে 1 লাখ 2 লাখ টাকা যদি এই ধরনের করে সালিশে ইজ্জত একটা মানুষের, তারপর বহু ধারণা থাকে সবাই করতে পারলি। এখন বিশ্বাস চাই। অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।